প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সমাস হচ্ছে বাংলা ব্যাকরণের এক সমস্যার নাম। আমরা সেই সমাস নিয়ে আজকে আলোচনা করব। আমরা দেখে নিই আজকে আমাদের আলোচনায় কি আছে। আমি আগে বলে নিই, এটা হচ্ছে আমাদের পর্ব 1 এবং আমাদের এই পেজে এবং আমাদের এই চ্যানেলে যারা প্রথম, আমি বলবো যে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। তো আমরা দেখে নিই আজকে আমাদের সমাসের প্রাথমিক আলোচনায় কি আছে। আমি প্রথমেই বলছি যে আমাদের এক সমস্যার নাম হচ্ছে সমাস। এখন ঘটনা হচ্ছে যে আমাদের প্রায় প্রত্যেক শিক্ষার্থী মনে করে যে সমাস আমরা বুঝি না, সমাস বুঝতে পারি না। আসলে সমাজ বুঝি না কথাটা একদমই ভুল। সমাস আমরা প্র্যাকটিস করি না। সবচেয়ে বড় কথা, সমাস বুঝি না এই কথাটা সম্পূর্ণ ভুল। আমি এই জন্য বললাম, সমাস যে ক্যাটাগরিতে পড়তে হয় এবং যতটুকু তার আয়ত্ত আছে ওইটা মোটামুটি যদি আমরা 1 থেকে 2টা ক্লাস করি বা একটু যদি ভালো করে দেখি তাহলে বোঝা যায়। কিন্তু যখন আমাদের সমস্ত পদটাকে ব্যাস বাক্য করতে হচ্ছে তখনই কিন্তু আমাদের সমস্যাগুলো হচ্ছে। ফলে সমাস বুঝতে সমস্যা না, আসলে সমাস আয়ত্ত করতে সমস্যা। প্রিয় শিক্ষার্থী, একটু আমরা দেখি ভালো করে। সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপণ, মিলন, একত্রে অবস্থান এবং একাধিক পদের একপদীকরণ। একটা ব্যাপার ভালো করে খেয়াল করলে আমরা দেখব সমাসের জন্ম কেন হয়েছে, সমাস কি আসলে। প্রিয় শিক্ষার্থী, বলি আমি তোমাদেরকে, সমাস হচ্ছে বাংলা শব্দ গঠনের একটা প্রক্রিয়া। আমরা বাংলার শব্দ গঠন প্রক্রিয়ার মধ্যে শুধু সমাসকেই পাই না, আরো অনেক কিছুকেই পাই। তাহলে আমরা কখন বুঝবো একটা শব্দ সমাস দ্বারা গঠিত? একটা ব্যাপার খেয়াল করো। আমি যদি বলি আকণ্ঠ, একটু ব্যাপার খেয়াল করো তোমরা, আকণ্ঠ। এবার এই আকণ্ঠ শব্দটাকে ভাঙলে হয় আ যুগ কণ্ঠ। একটু ভালো করে খেয়াল করো। অর্থাৎ আকণ্ঠ শব্দের জন্ম হয়েছে আ অর্থাৎ উপসর্গ ধারা। কিন্তু এই শব্দটাকে আমরা যখন সমাস করতে যাচ্ছি তখন হচ্ছে কণ্ঠ পর্যন্ত, যেটাকে আমরা বলতাম অব্যয়ীভাব সমাস। যদিও আমাদের নতুন বই অব্যয়ীভাব সমাস নেই। আকণ্ঠ মানে হচ্ছে কণ্ঠ পর্যন্ত। শব্দটা গঠন হয়েছে একই সাথে উপসর্গ, একই সাথে সমাস দ্বারা। এখন আমরা যদি দেখি যে কোন শব্দ কি শুধু উপসর্গ সমাস দ্বারা গঠিত হচ্ছে, না। আমরা যদি বলি বিদ্যা যুগ আলয়, একটু ভালো করে খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, বিদ্যা যুগ আলয়, আমরা খুব ভালো করেই জানি যে এই যে বিদ্যা, এখানে হচ্ছে আ, তারপর এইখানের আ, এই যে প্লাসের আগের আ এবং আ মিলে কি হয়েছে বলো তো দেখি, আ। সেই আ কোন আ? যখন আমরা বলতেছি বিদ্যালয়, অর্থাৎ এই যে বিদ্যালয় কথাটা আমি বলছি, এইখানের আ হচ্ছে এই যে আ মিলে কি হয়েছে, আ, যেটাকে আমরা বলতেছি সন্ধি। যেটাকে আমরা কি বলতেছি? সন্ধি। তার মানে হচ্ছে বাংলা শব্দ গঠন প্রক্রিয়া আমরা দেখবো উপসর্গ দ্বারা নতুন শব্দ গঠিত হচ্ছে, সন্ধি দ্বারা শব্দ গঠিত হচ্ছে, প্রত্যয় দ্বারা শব্দ গঠিত হচ্ছে। এরকম একটা ব্যাপার হচ্ছে সমাস। এখন আমরা যখন বলতেছি যে সমাস হচ্ছে সংক্ষেপণ, মিলন, একত্রে অবস্থান, একাধিক পদের একপদীকরণ, এই কথাটা একটু মনোযোগ দিবা তোমরা সবাই। একাধিক পদের একপদীকরণ তার মানে কি? আমরা যখন বলতেছি মহানবী, একটু ভালো করে খেয়াল করো তো প্রিয় শিক্ষার্থী। আমি যখন মহানবী বলতেছি তখন এখানে আমরা কয়টা পদ পাচ্ছি? একটা পদ পাচ্ছি। এটাকে আমরা যখন সমাস পড়তে যাই এটাকে আমরা বলি সমস্ত পদ। এবার আমরা যখন এটাকে বিশ্লেষণ করতে যাচ্ছি তখন কি বলতেছি? মহান যে নবী। একটু ভালো করে খেয়াল করলে দেখবা একটা পদ, দুইটা পদ, তিনটা পদ। তিনটা পদ মিলে কয়টা পদ হয়েছে? একটা পদ, যাকে আমরা বলি একাধিক পদের একপদীকরণ, যাকে আমরা বলি সংক্ষেপণ, যাকে আমরা বলি মিলন, অর্থাৎ পদের মিলন, একত্রে অবস্থান, একসাথে অবস্থান। এই জন্য কিন্তু সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ, মিলন, একত্রে অবস্থান, একাধিক পদের একপদীকরণ। তার মানে একটা কথা সারা জীবন মনে রাখবা, এটাকে আমরা বলি সমাসের ভাষায় সমস্ত পদ। পৃথিবীতে যত সমস্ত পদ আছে, পৃথিবীতে যত সমস্ত পদ আছে সেই সমস্ত পদের মধ্যে দুইটা পদ থাকা বাধ্যতামূলক, দুইটা পদ থাকতেই হবে। অর্থাৎ যেটাকে আমরা পূর্বেরটাকে বলি পূর্বপদ, পরেরটাকে বলি পরপদ। এইবার একটা মাত্র সমাস, যেটাকে আমরা দ্বন্দ্ব সমাস বলি, বহুপদী দ্বন্দ্ব সমাস, এই জায়গায় তিনটা পদ পাওয়া যায়, যেমন নাক কান গলা, সাহেব বিবি গোলাম। অর্থাৎ আমাদের একটা ব্যাপার ক্লিয়ার হয়েছে, কেন সমাসকে আমরা একাধিক পদের মিলন বলি। আমার মনে হয় প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো। এবার এই শব্দটাকে যখন আমরা ব্যুৎপত্তিগত বিশ্লেষণ করলে পাই, কি পাই দেখো একটু, প্রত্যয়গত, সমযুগ অসযুগ অ। এখন এখানে একটা ব্যাপার আছে, আমি তোমাদের একটা ব্যাপার বলি। দেখো আমরা ব্যাকরণ যখন পড়তে যাই ছোটবেলা থেকে মুখস্থ করে আসছি, তো এই জন্য একটা সমস্যা হয়। যখন আমরা ব্যাকরণ কথাটা বলি, একটু ভালো করে খেয়াল করো তো প্রিয় শিক্ষার্থী, ব্যাকরণ এই শব্দটাকে যখন ভাঙতে যাই তখন আমরা সন্ধির নিয়ম অনুযায়ী আমরা জানি জফলার জন্য রস্যইকার আসে। তাহলে বি
যুগ আ যুগ করণ শব্দের জন্ম হয়েছে ক্রি থেকে, ক্রি যুগ অন। একটু ভালো করে খেয়াল করেছো তোমরা, এখানে বি হচ্ছে উপসর্গ, আ হচ্ছে উপসর্গ। এখন তুই বলতে পারো স্যার এগুলা কেন দেখাচ্ছেন? আমাদেরকে মাথায় রাখতে হবে এই যে ক্রি, এটাকে বলি আমরা শব্দমূল বা প্রকৃতি। এটাকে আমরা বলি কি? প্রকৃতি। অন হচ্ছে প্রত্যয়। অর্থাৎ এইভাবে একটা শব্দকে আমরা ছোট ছোট করে বিশ্লেষণ করতে পারি প্রিয় শিক্ষার্থী। এই যে দেখো, আমরা তো শুধু মুখস্থ করে আসছি, আমরা জানি উপসর্গ আগে বসে, প্রত্যয় পরে বসে। এবার ব্যাকরণকে বাংলায় কি হয়? বি আ ক্রি অন। তাহলে বি এবং আ উপসর্গ, ক্রি হচ্ছে প্রকৃতি, অন হচ্ছে প্রত্যয়। সেম ভাবে যদি আমরা ভাঙি, সম হচ্ছে উপসর্গ, সম কি? উপসর্গ। অস যেটাকে আমরা প্রকৃতি বলি, অর্থাৎ ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি কেমনে? প্রকৃতি প্রত্যয়ের ক্লাসে আমরা এগুলো আলোচনা করব। অ হচ্ছে কৃত প্রত্যয়, ওটাকে আমরা বলতেছি কৃত প্রত্যয়। অর্থাৎ যদি আমরা প্রত্যয়গতভাবে বিশ্লেষণ করতে যাই তাহলে পাই সম যুগ অস যুগ অ। এরপরে যদি আমরা সন্ধি দ্বারা বিশ্লেষণ করতে যাই, সম যুগ আস, সম যুগ আস। প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো যে সম যুগ আস, তাহলে সম শব্দের অর্থ কি? এক। আস শব্দের অর্থ কি? হওয়া। তার মানে সমাস শব্দের অর্থ কি? একত্রিত হওয়া। কথা কিন্তু একটাই দাঁড়াচ্ছে, অর্থাৎ সমাস মানেই বহুপদের একপদীকরণ। আমরা কিন্তু এই সমাস পড়তে যাব একদম জিরো টু প্রো, একদম জিরো থেকে একটু একটু করে আমরা শিখবো কেন সমাস সমস্যা হয়। যারা আমার এই ক্লাসটা দেখতেছো, আমি বলবো আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব দিয়ে রাখো। বিশ্বাস করো আমি একটার পর একটা, অর্থাৎ যতগুলো টপিক আছে সবগুলো টপিকের ক্লাস তুমি এখানে পেয়ে যাবে ইনশাল্লাহ। আর যেটা যে জায়গায় সমস্যা হবে কমেন্ট বক্সে জানিয়ে দাও, চেষ্টা করবো সে বিষয়টার ক্লাস নেওয়ার। প্রিয় শিক্ষার্থী একটু দেখো, তারপরে আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটা সংজ্ঞা রেখেছি। দেখো কি বলছে? পরস্পর অর্থ সঙ্গতি বিশিষ্ট দুই বা বহু পদের, কিন্তু কথাটা একটু ভালো করে বুঝবা, দুই পদ থাকতে হবে। যেমন আমি যদি বলি মন মাঝি, একটু ভালো করে খেয়াল করো তো বাবা, মন মাঝি, তাহলে মন পূর্বপদ, মাঝি কি? পরপদ। এরকম ভাবে দুই পদ থাকবেই, অর্থাৎ সমাস মানেই দুই পদ থাকবে। যদি আমি বলি বিষাদ সিন্ধু, একটু ভালো করে খেয়াল করো তো, বিষাদ সিন্ধু, তার মানে বিষাদ একটি পদ, সিন্ধু আরেকটি পদ। এইভাবে আমরা যখন সমাস পড়তে যাব অবশ্যই দুই বা বহু পদকে একটি পদ করার নামই হচ্ছে কি? সমাস। তার মানে আমার আজকের এই মূল আলোচনার বিষয় কি ছিল? মূল আলোচনার বিষয় ছিল যে সমাস আসলে কি। আমরা এই বিষয়টা অন্তত বুঝতে পারছি, সমাস মানেই হচ্ছে বহু পদের একপদীকরণ। অনেকগুলা পদ একত্রিত হয়ে নতুন একটা পদের জন্ম হবে। আর যে সমস্ত পদটা আমরা পাবো তাতে অবশ্যই অবশ্যই দুই বা তার অধিক পদ থাকতে হবে। প্রিয় শিক্ষার্থী, সমাসের আর সিকুয়েল অনুযায়ী আমাদের ক্লাসগুলো আসতে থাকবে। যারা আমার এই ক্লাসে আজকে প্রথম, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে রাখো। ইনশাআল্লাহ দেখা হচ্ছে অন্য একটি ক্লাসে। ভালো থাকো।